প্রথম ভিডিও থেকেই ভিডিও ভাইরাল। সঠিক নিয়মে যদি একটা ফেসবুক পেজ খুলতে পারেন, উপকারটা কিন্তু এটাই হবে। প্রথম ভিডিও থেকেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আমি গত কিছুদিন আগে একটা পেজ খুলছিলাম, ফেসবুক পেজ। প্রথম ভিডিও থেকে ভিডিও ভাইরাল হচ্ছে, আর ইনশাল্লাহ আমি এই পেজ থেকে 1 মাসের মধ্যেই আয় করার একটা সুযোগ পেয়েছি। আপনারা অনেকেই জানেন আমার অনেকগুলো পেজ, কিন্তু এই পেজটা গত কিছুদিন আগে আমি খুলছি, 1 মাসের মধ্যে আয় হয়েছে। এখন আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে সঠিক নিয়মে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন। সবচাইতে ইম্পর্টেন্ট ভুলটা হচ্ছে আপনি একটা পেজ খুলবেন, সেই পেজে ভিডিও আপলোড দিবেন নাকি সেই পেজ দিয়ে বিজনেস করবেন, ওই জিনিসটাই আপনারা সিলেক্ট করতে পারেন না। এর জন্য কিন্তু ভিডিও ভাইরাল হয় না। ভাই আজকে সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে পারবেন এবং প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড দিয়ে ভিডিও ভাইরাল করার একটা সুযোগ পাবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আসেন সবাই মিলে কাজগুলো শিখে আসি। আমি মূল কাজে চলে আসলাম। সর্বপ্রথম সঠিক নিয়মে কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় মোবাইল দিয়ে, এটাই শিখাবো। এখান থেকে আমি সোজা একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসব। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজ খুলবেন সেই অ্যাকাউন্টটাকে কিন্তু নিরাপত্তায় রাখতে হবে। ইমেল এবং পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে। যে কোনো প্রয়োজনে কিন্তু অন্য ডিভাইসে অথবা কম্পিউটারে এই অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। লগ ইন করে কিন্তু ওই পেজে আপনি আবার প্রবেশ করতে পারবেন। এর জন্য যেই অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজ খুলবেন সেই অ্যাকাউন্টটা স্ট্রং এবং হার্ড হইতে হবে, ঠিক আছে? তো আমি ধরুন এই অ্যাকাউন্ট দিয়ে প্রফেশনাল ভাবে এবং সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ খুলবো। প্রোফাইলে টাচ করে দিবেন, উপরে টাচ করার সাথে সাথে এখানে পেজ লেখা আছে। যদি ধরেন একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একাধিক ফেসবুক পেজ খুলে রাখছেন, তখন কিন্তু সেই অ্যাকাউন্ট দিয়ে নতুন ভাবে ফেসবুক পেজ খোলা যাচ্ছে না, ঠিক আছে? একাধিক পেজ যদি খোলা থাকে, আর যদি একাধিক পেজ খোলা না থাকে তাহলে কিন্তু আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো ফেসবুক পেজ খুলতে পারবেন। আমি পেজে টাচ করে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ক্রিয়েট লেখা আছে, এই অপশনটাতে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন গেট স্টার্ট চলে আসছে, গেট স্টার্টে চলে আসবেন। এখানে পেজের নাম দিবেন, একটা ইউনিক নাম দিবেন। একটা পেজের নামের সাথে যাতে আরেকটা পেজের নাম মিল না থাকে, যেমন আমার পেজের নাম এসকে সোহাগ 01, আপনার পেজের নাম আপনি এসকে সোহাগ 01 দিয়ে দিবেন। এরকম না, একটু ইউনিক দিবেন। যেই নামটা দিলে একটু ইউনিক হবে, নতুন হবে, অন্য কেউ আপনার পেজ খুব সহজেই খুঁজে পাবে। যেমন এখানে আমি দিয়ে দিলাম টক জাল, ঠিক আছে? এখান থেকে আমি নেক্সটে চলে আসব। আমি এক্সাম্পল হিসাবে দিলাম, আপনি একটা ইউনিক নাম দিবেন আর নামের সাথে কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন যদি মিলে যায় আর কি। তো এইখানে দেখুন আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব। এখানে ক্যাটাগরি দিতে হবে, আপনি কোন ধরনের ভিডিও আপলোড দিবেন, তো ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিব ডিজিটাল ক্রিয়েটর। এখান থেকে আবার ক্রিয়েটে চলে আসব। এখন যে দুইটা অপশন আসছে এটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন আপনি সিলেক্ট করতে হবে আপনি যেই পেজ তৈরি করতেছেন সেই পেজ দিয়ে আপনি কি বিজনেস করবেন, মানে কোনো প্রোডাক্ট বিক্রি করবেন নাকি ভিডিও কন্টেন্ট আপলোড দিবেন, কোনটা আপনি নিজে সিলেক্ট করতে হবে। উপরেরটা হচ্ছে আপনি যদি বিজনেস করেন, ধরুন কোনো প্রোডাক্ট বিক্রি করবেন এই পেজের মাধ্যমে, তাহলে উপরের গোল আইকনটার উপরে টাচ করে দিবেন। আর যদি আপনি ভিডিও কন্টেন্ট আপলোড দেন, আমার মতো ভিডিও তৈরি করে ভিডিও আপলোড দেন, তাহলে এখানে দেখুন ক্রিয়েট কন্টেন্ট, এই অপশনটার উপরে টাচ করে দিবেন। দেখুন আমি এই অপশনটার উপরে টাচ করে দিলাম। আমি আবারও বলছি, যারা বিজনেস করেন উপরে টাচ করবেন, আর যারা আমার মতো ভিডিও আপলোড দিবেন তারা নিচে টাচ করবেন। হতে পারে যে কোনো ভিডিও, শুধু ভিডিও আপলোড দিবেন, নিচে টাচ করবেন, তারপর হচ্ছে কন্টিনিউতে চলে আসতে হবে। তারপরে এখান থেকে আপনারা প্রোফাইল এবং কভার ফটো সেট করতে পারেন। প্রোফাইল এবং কভার ফটো ওইখানে কিন্তু আপনার নিজের ছবি দিলেও হবে, ঠিক আছে? একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, এইখানে রিইউজড কোনো ব্যবহার করা যাবে না। তার মানে হচ্ছে ধরুন আপনি আজ থেকে 3 বছর আগে একটা ছবি দিয়েছিলেন ফেসবুক আইডিতে, সেই ছবিটা আপনি আবার আপনার পেজে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? সবকিছু নতুন ব্যবহার করতে হবে। একবার ব্যবহার করেছেন, হোক ছবি হোক ভিডিও, দ্বিতীয়বার আপনার পেজে আপনি কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। সবকিছু ইউনিক এবং নতুন হইতে হবে আর নিজের হইতে হবে, অন্যের কন্টেন্ট কিন্তু ব্যবহার করা যাবে না। আপনি ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকেই ডাউনলোড করে কাটিং কুটিং করে আপনার পেজে আপনি আপলোড দিয়ে দিলেন, তাহলে কিন্তু বেশি দিন আপনি টিকে থাকতে পারবেন না ফেসবুক পেজে। নিজের কন্টেন্ট নিজের সবকিছু ব্যবহার করতে হবে। তারপরে এখান থেকে নেক্সটে চলে আসবেন। আমি নেক্সটে টাচ করে দিব। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন। আমি পুনরায় আবার নেক্সটে চলে আসবো। এখান থেকে পুনরায় আবার নেক্সট। এখান থেকে কোনো কিছু করতে হবে না, ডানে টাচ করতে হবে। ডানে টাচ করার সাথে সাথে কিন্তু একটা প্রফেশনাল সঠিক নিয়মে পেজ খোলা হয়ে যাবে। আমি প্রোফাইলে টাচ করে দেই, এই যে দেখুন
টকজাল আমাদের পেজ চলে আসলো, ঠিক আছে। এখন একটা টেকনিক শিখাই দেই, প্রথম ভিডিও থেকেই ভাইরাল হওয়ার একটা টেকনিকটা হচ্ছে, আপনি তো নতুন একটা পেজ খুলছেন, এই যে দেখুন আমি নতুন একটা পেজ খুলছি, একজনও ফলোয়ার্স নেই, তাহলে ভিউ আসবে কিভাবে? আপনি রিলসে ভিডিও আপলোড দিবেন, পেজ খুললে রিলসে ভিডিও আপলোড দিবেন, 8-10টা 20-50টা ভিডিও আপলোড দিন, ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবেই। কারণ রিলস ভিডিওগুলো দ্রুত গতিতে ভাইরাল হয়। যখনই রিলসে ভিডিও ভাইরাল হবে, এখানে ফলোয়ার্স যুক্ত হবে, তখন আপনি লং ভিডিও আপলোড দিতে চেষ্টা করবেন, তখন আপনি ইনস্ট্রিম অ্যাডসও নিতে পারবেন। এগুলো আলাদা বিষয়, কিভাবে আয়টা হবে, টাকাটা কিভাবে পকেট পর্যন্ত আসবে, কিভাবে ফেসবুক পেজ মনিটাইজ করাইতে হয়, সবগুলো ভিডিও কিন্তু আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারপরেও যদি আপনারা না বোঝেন যে সোহাগ ভাই নতুন একটা পেজ, আমি ফলোয়ার্স করেছি, ওয়াচ টাইম করেছি, কিভাবে টাকা আসবে, কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়, ওইগুলাও শিখান, তাহলে কিন্তু আমি এই ভিডিওর কমেন্টগুলো দেখে পরে নেক্সটে ভিডিও তৈরি করব ফেসবুক বিষয়ে আপনারা কি জানতে চান, কি বুঝতে চান। এখন রিলসে কিভাবে ভিডিও আপলোড দিবেন সঠিক নিয়মে, এটাও সিম্পল ভাবে দেখাই দিচ্ছি। প্রোফাইল থেকে বের হয়ে আসবেন, এইখানে দেখুন ক্রিয়েট রিলস লেখা আছে, এইখানে টাচ করবেন, 90 সেকেন্ড পর্যন্ত রিলসের ভিডিও আপলোড দেওয়া যায়, 90 সেকেন্ড পর্যন্ত শুট নেবেন। রিলসে টাচ করার সাথে সাথেই গ্যালারিটা শো করবে, গ্যালারি থেকে রিলস ভিডিওটা নেবেন, হ্যাশট্যাগ রিলস দিবেন, একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তারপর রিলস লিখবেন, তারপর ভিডিও টাইটেল দিবেন, আপলোড করে দিবেন। ঠিক এইভাবে রিলসে ভিডিও আপলোড দিবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।